ওই ছাত্রটার নাম হলো তারপর সেই সুরে বক্তা আলোচনা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে সুরে বক্তা আলোচনা করছেন ইমাম মোহাম্মদ মুহতাসিম বিল্লাহ। ইমাম মোহাম্মদ মুহতাসিম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আলহামদুলিল্লাহ सार्केटली
হবে ওই কবরে তুই কি বুঝলি না রে মন যাইতে হবে ওই কবরে তুই কি বুঝলি না ওরে রঘুমন ও রঙ তামাশায় কাটলো সময় খবর রাখলি না যাইতে হবে ওই কবরে তুই কি বুঝলি না রে মন যাইতে হবে ওই কবরে তুই কি বুঝলি না যার দয়াতে মানুষ রূপে আইলি রে এই ভবে ভাবলি না তুই তারি কাছে ফিরতে আবার হবে যার দয়াতে মানুষ রূপে আইলি রে এই ভবে ভাবলি না তুই তারি কাছে ফিরতে আবার হবে ডাকাশিলে পারে ও ডাকাশিলে পারে সময় পাইবা না যাইতে হবে ওই কবরে তুই কি বুঝলি না রে মন যাইতে হবে ওই কবরে তুই কি বুঝলি না ওরে ডাকাশিলে পারে সময় পাইবা না যাইতে হবে ওই কবরে তুই কি বুঝলি না রে মন যাইতে হবে ওই কবরে তুই কি বুঝলি না জীবন নামের রঙিন ঘুরি উড়াও নীল আকাশে লাটাই সুতা বাঁধা আছে সেই মালিকের কাছে জীবন নামের রঙিন ঘুরি উড়াও নীল আকাশে লাটাই সুতা বাঁধা আছে সেই মালিকের কাছে টান পড়িলে ঘুরির সুতা টান পড়িলে ঘুরির সুতা ছাড়া পাইবা না যাইতে হবে ওই কবরে তুই কি বুঝলি না রে মন যাইতে হবে ওই কবরে তুই কি বুঝলি না ওরে ডাকাশিলে পারে সময় পাইবা না যাইতে হবে ওই কবরে তুই কি বুঝলি না রে মন যাইতে হবে ওই কবরে তুই কি বুঝলি না রে মন যাইতে হবে ওই কবরে তুই কি বুঝলি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ মিরাজ ভাইকে এই মহাবীর বিগত দিনেও আমরা করছি এই আমাদের এই মহাবীরের মানে এই যাত্রাটা আমাদের আইডল আমার শ্রদ্ধ রেজা মামা তাদের কাছ থেকে অনুপ্রেরণা তাদের সব কিছু ইসলামিক কর্মকাণ্ড তারা আমাদের আইডল সেখান থেকে আমরা শিক্ষা তার এই বন্ধু ঐক্য পরিষদ সেটা গ্রহণ করেছেন এবং প্রত্যেক বছর ইনশাআল্লাহ এরকম মাহফিল
তারা আয়োজন করবে। আর এই মাহফিল যারা সহযোগিতা করছে, শ্রম, কিছু দান, কিছু মেধা, তাদেরকে সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এই মাহফিলকে সার্থক করার জন্য সব ধরনের সহযোগিতা করছে। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন আমাদের হুজুর, আপনাকে ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শুনবেন। উপস্থিত হয়েছি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই মঞ্চে যে হুজুর বসে আছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত। এর আগেও আমি ওনাকে এই মাঠে বক্তব্য দেওয়ার জন্য কয়েকবার দাওয়াত করেছি, তারিখ মিলাতে পারিনি। এই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বড় বড় মাহফিলে হুজুর ওয়াজ করে বেড়ান, যার কারণে ওনার সিরিয়াল মেলানো খুবই কঠিন। যাই হোক, সৌভাগ্যক্রমে এবার উনি এখানে দাওয়াত রেখেছেন, আমাদের মাঝে তশরিফ এনেছেন। আপনাদের অত্যন্ত সুপরিচিত জামিয়া ইসলামিয়া দফতরি পাড়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস, পারনগা আলুহাটি জামে মসজিদের সম্মানিত খতিব জনাব আলহাজ হজরত মাওলানা রেদওয়ানুল্লাহ সাহেব, হুজুরকে আমি তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন, যারা বাইরে আছেন আপনারা চলে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا شريك له ولا نظير له ولا مشير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. صدقت يا رب العالمين. قال رسول الله صلى
عليه وسلم إن الله تعالى لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وقال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم صيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا أو كما قال عليه الصلاة والسلام. صدق رسولك النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জমিন কথা বলবে, আমরা জমিনকে বলবো এই জমিন তুমি কথা বলো কেমনে করে? জমিন বলবে আমি যে খালেকের মাখলুক তুমি ওই খালেকের মাখলুক, তুমি যেমনি করে কথা বলতে পারো আজ আমাকেও সেই খালেক আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে। দুনিয়ার এই হায়া, এই দেহের মালিক আপনিও না আমিও না, অল্প কিছুদিনের জন্য আপনার আমার কাছে আমানত। আসলে মালিককে বলেন তো, আসলে মালিককে? এই আমানত চাঁদের রোজে নজরে মাস در حقیقت مالک شئی ہر خدا। কবি বলেন ও দুনিয়ার মানুষ, তুমি কি জানো তোমার হাত, তোমার পা, তোমার চোখ, তোমার নাক, তোমার দেহ, তোমার বডি, তোমার সম্পদ, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার বিবি, তোমার সন্তানাদি, তোমার বিবেক, তোমার জ্ঞান গরিমা, এগুলো আসলে মালিক আল্লাহ। এগুলো আপনার আমার কাছে অল্প দিনের জন্য আমানত। এটা যদি ভালো কাজে ব্যয় করি, ভালো কাজে ব্যবহার করি, তাহলে আপনার আমার আমল নামা আসবে ডান হাতে। আর এই দেহ, এই হায়া যদি খারাপ কাজে ব্যয় করি, আমল নামা আসবে বাম হাতে। ডান হাতে পেলে জান্নাতি আর বাম হাতে পেলে জাহান্নামী। জোরে বলেন না রোজ হবে। আমরা সবাই জান্নাতি মেহমান। আল্লাহ পাক জান্নাতে নেওয়ার জন্য অল্প সময়ে দুনিয়াতে পাঠিয়েছেন। জান্নাতে যেতে যেটুকু পুঁজি লাগবে, পাথর লাগবে, এই আমল করার জন্য। আসলে আমলেই মানুষের পরিবর্তন হয়। আমল যদি ভালো হয় তাহলে জান্নাতি, আর আমল যদি খারাপ হয় তাহলে কোথায়? জান্নাতি। এই জন্য কবি বলেন আমল সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি। আমল সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি। ये खाकी अपने फितरत में न नूरी है न नारी। ये खाकी अपने फितरत में न नूरी है न नारी। কবি বলেন একটা মানুষ জন্ম নেওয়ার পরে দুনিয়াতে এসে যদি সৎ কাজ করে, ভালো কাজ করে, আমল যদি করতে পারে তাহলে সে হবে জান্নাতি। আর বদ আমল যদি করে তাহলে হবে জাহান্নামী। সৃষ্টির শুরুরত্ন থেকে কেউ জান্নাতি কেউ জাহান্নামী এমন চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ পাক করেননি। বান্দার আমলের উপরে ফয়সালা করবেন। আমল যদি ভালো হয় জান্নাতি হবে, খারাপ যদি হয় জাহান্নামী হবে। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের নারী পুরুষ শুনে রাখো, কেউ যদি জান্নাতে হতে চায় দুনিয়াতে কষ্ট করতে হবে, সুদ বর্জন করতে হবে, ঘুষ বর্জন করতে হবে, জেনা ব্যভিচার বন্ধ করতে হবে, চুরি ডাকাতি বন্ধ করতে হবে, ওজনে কম দেওয়া বন্ধ করতে হবে, প্রতিবেশীকে ঠকানো বন্ধ করতে হবে, আপনজনের হক নষ্ট করা যাবে না। কষ্টকর ইবাদত যারা করতে পারবে, আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে কষ্ট করলে মরণের পর থেকেই তারা হবে আল্লাহর জান্নাতের মেহমান।
আচ্ছা বলেন তো, এই শীতের মধ্যে উজু করে নামাজ পড়া কঠিন না সহজ? কঠিন না সহজ? যদি শুধু উজুটা হয়, গোসল করা আরো কঠিন। তারপরে দেখবেন আল্লাহ যারা নেককার বান্দা উজু করে, গোসল করে, এরপরে এশাও করে, ফজর পড়ে, এমন মুসল্লি হাত নড়াতে নাই মনে হয়। বহুত আছে, তবে বহুত না, এটার সংখ্যা একবারে কম। কারণ জোহরে যত মুসল্লি থাকে, আসরে যত থাকে, মাগরিবে যত থাকে, এশায় তত থাকে। অনেকে তো উজু করার একবার ঠান্ডা পানি এই জন্য মসজিদে যায়। আর ফজরের হালত হলো তো একবারে নেক পড়া, যেগুলো 5 ওয়াক্ত নামাজ একবারে সিল করা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই শুধু মসজিদে পাওয়া যায়। তাছাড়া সারাদিনে যেগুলো তিরিং বিরিং ছিল, 2 ওয়াক্ত পড়ছে, ফজরের সময় দেখবেন তারা নাই, আউট। অনেকে আবার চিন্তা করে, হুজুর আমি তাহাজ্জুদ করি, রাতের বেলা ইবাদত করি, এই জন্য আমি ফজর করতে পারি না, দেরি করে ঘুমাই তো, ঘুম থেকে জাগতে পারি না, ফজর আমার মিস হয়ে যায়। আমি আপনাকে বলি, এশার নামাজ যদি জামাতে পড়েন আর ফজরের নামাজ যদি জামাতে পড়েন, সারা রাত তাহাজ্জুদ না পড়লেও চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সারা রাত তাহাজ্জুদ করলেন, অনেক ইবাদত বন্দেগী করলেন, আপনার ফজরের জামাত মিস হয়ে গেল। আমার মনে হয় এই ইবাদত দিয়ে ততটুকু যেতে পারবেন না যতটুকু দিয়ে ফজর আর এশার জামাতে আপনি অ্যাডভান্স হতে পারবেন। কারণ আমার নবীজি বলেছেন, যারা এশার নামাজ জামাতে পড়বে, অর্ধেক রাত পর্যন্ত ইবাদত করার সব আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভটা কম মনে হয়। 100 টাকা পুঁজি দিয়ে 10 টাকা লাভ হলে ব্যবসায়ী খুশি হয় না। 100 টাকা পুঁজি ইনভেস্ট করে যদি 90 টাকা লাভ আসে, তাহলে বলে মাম্পা। কি বলে? এবার ব্যবসায়ী মাম্পা মানে খুব খুশি। এই লাভটা মনে হয় আপনাদের কাছে কম মনে হয়। আসলে কম নয়, এটা অনেক বেশি। আবার ওই দিকে যদি কেউ ফজরের নামাজ জামাতে আদায় করে, আল্লাহর হাবিব বলেছেন সারা রাত নফল করার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من صلى صلاة العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى صلاة الفجر في جماعة فكأنما قام الليل كله। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের যে পুরুষ এশার থেকে এশার নামাজ ইমামের পিছনে জামাতের সহিত আদায় করবে এবং ফজরের জামাত ইমামের সহিত গিয়ে মসজিদে আদায় করবে, আল্লাহর হাবিব বলেন সারা রাত নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমার উম্মতের আমলনামায় লিখে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার জান্নাতে যাবে কম, যার কারণে কষ্ট করে ইবাদত দিয়ে জান্নাত আমি সাজাইলাম। এবারে জাহান্নাম দেখে আসো। ফেরেশতাগুলো যখন জাহান্নাম দেখে আসে, রিপোর্ট করে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক তোমার জাহান্নামের সংখ্যা হবে অনেক বেশি। কারণ জাহান্নামে যাওয়ার জন্য যে তুমি বিষয়গুলো লিখে দিয়েছো, গান বাজনা করা, সিনেমা করা, নাটক করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, 2 নম্বরই করা, মারামারি করা, কানাকানি করা, খুন খারাপি করা, পর্দা না করা, বেহায়া করা, তোমার বান্দা তো অনেক এবার দেখি জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত। আমার নবী বলেন, মন চাহে জিন্দেগি যারা চলবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের দ্বার উন্মুক্ত করে দিবেন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে আমাদের সমাজ, আমাদের বাস্তব ক্ষেত্রে দেখান, এই হাটনামাতে যত ইমানদার আছে, মুসলমান আছে, ওরা যদি সকলে আসতো তাহলে কি এইটুকু হতো না আরো বেশি হতো? হ্যাঁ, এখানে ইসলামী মাহফিল না দিয়ে যদি একটা যাত্রা দেওয়া হতো, গান বাজনা দেওয়া হতো, তাহলে লোক কম হতো না বেশি হতো? অনেক বেশি হতো। এই বেশিগুলো সব আল্লাহ তাআলা নিবে জাহান্নাম নামক গোডাউনে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার জন্য আপনাকে আমাকে তৈরি করবে, জান্নাতে দিবেন। জান্নাতি কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামে ফেলবো অনেক জিন, অনেক মানুষকে। আল্লাহ তাআলা কোরআন কারীম সূরাতুল আরাফ 179 নম্বর আয়াত যা আমি করেছি তেলাওয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس এবং নিশ্চয়ই সৃষ্টি করেছি জাহান্নামের জন্য অনেক জিন এবং অনেক মানুষকে। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে না ফেলেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ওয়াদা করেন, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন এবং অবশ্যই সৃষ্টি করেছি জাহান্নামে নিক্ষেপ করার জন্য কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস, অনেক জিন এবং অনেক মানুষকে। প্রশ্ন হলো কোন জিনদেরকে, কোন মানুষদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে ফেলবেন? আল্লাহ তাআলা জবাব দেন, একবারে বোবা বধির, বলতে পারে না, শুনতে পারে না, দেখতে পারে না, এমন কোন জিন, এমন কোন মানুষ নয়, বরং তাদের কান আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না, এই ধরনের জিন এবং মানুষদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক তার জবানে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, তাদের হৃদয় আছে, তাদের কল্প আছে, কিন্তু যা বুঝার তা বুঝে না। তাদের চোখ আছে, যা দেখার তা দেখে না। তাদের কান আছে, যা শোনার তা শোনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন এরা মানুষ হয় পশুর মতো। আল্লাহ বলেন পশুর চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ পাক বলেন এরা হলো গাফিল, এরা হলো শৈথিল্যকারী। এই আয়াতে আল্লাহ তাআলা যে সকল জিন এবং মানুষের কথা বলেছেন যারা হবে জাহান্নামী, তাদের কথা কি একটু বলবো? কি বলেন, বলবো? আপনি আমি ওই লিস্টের মধ্যে আছি কিনা একটু চিন্তা করার দরকার। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, সবচেয়ে শ্রেষ্ঠ, আমাদের চেয়ে সম্মানী, মর্যাদা সম্পন্ন আর কোন মাখলুক আল্লাহর পৃথিবীতে নাই। আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদা সম্পন্ন আল্লাহ পাক আপনার আমার জন্য আকাশ, জমিন, পাহাড়, পর্বত, খাল, বিল, নদী, নালা সবকিছু দিয়েছেন। আপনার আমার যে মর্যাদা, এমন মর্যাদা আল্লাহ পাক কাউকে দেননি। সূরা বনী ইসরাঈল 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। বলেন অবশ্যই আমি মর্যাদা দিয়েছি আদমের সন্তানগুলোকে, তাদেরকে জলে স্থলে চলার জন্য বাহন করে দিয়েছি এবং তাদের রিজিকের ব্যবস্থা করেছি পবিত্র। তাদের মর্যাদা দিয়েছি অনেক সৃষ্টিজীবের উপরে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা, আপনারা মেহেরবানি করে একটু বসবেন, ওনার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন, এই আহ্বান আমি আপনাদেরকে জানাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের নিয়তে বলার এবং শ্রবণ করার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
সম্মানিত উপস্থিতি, আজকের এই ইসলামী জলসার মধ্যমণি প্রধান বক্তা আল্লামা শফি কাসেমি আপনাদের সম্মুখে উপস্থিত। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা অবগত আছেন উনি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে উনি একজন গবেষক আলেম। ওনাকে কাসেমি কেন বলা হয় আপনাদের জানা আছে। এই ভারত উপমহাদেশের সর্বোচ্চ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। হযরত আপনাদের সম্মুখে মূল্যবান তাকরীর পেশ করবেন। বিশেষত আপনারা ওনার বয়ানের আগেও শুনেছেন। বর্তমানে আমাদের এই বাংলাদেশে কিছু কিছু মাসলা মাসাইল নিয়ে নতুন ফিতনার উদ্ভব হয়েছে। বিশেষ করে যারা হানাফি মাযহাবের আকীদায় বিশ্বাসী, তাদের সালাত করব। যারা দাঁড়িয়ে আছেন সকলে বসবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ পাক ওনার মুখ থেকে যেগুলো বের হবে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি এই মুহূর্তে মুফতি মাওলানা মোহাম্মদ শফি কাসেমি সাহেব হুজুরকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা আওফাউ আহদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والتسليم. মুআজ্জাজ হাজিরিন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই দ্বীনি মাহফিলে আমলের নিয়তে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক এনায়েত করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে দুরূদ শরীফটি আমরা নামাজে পড়ি, নামাজে যে আওয়াজে, নামাজে যে কাইফিয়তে বসে বসে আমরা দুরূদ শরীফটা পাঠ করি, এখনো ঠিক ওইভাবে এই দুরূদ শরীফটি পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز حاضرين আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুন নাহলের 43 নম্বর আয়াত এবং প্রসিদ্ধ হাদিসের কিতাব মিশকাত শরীফের 1 নম্বর খণ্ডের 30 নম্বর পৃষ্ঠা 165 নম্বর হাদিসের অংশ বিশেষ পড়ে শুনিয়েছি। এগুলোর প্রয়োজন কি ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক যদি শামিলে হাল হয় ইনশাআল্লাহ এর উপরে কোরআন সুন্নাহর দালায়েল থেকে সরাসরি কিতাবি দালায়েল থেকে কিছু কথা আরোপ করার জন্য চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুসলমান ভাইরা, সর্বপ্রথম যে হাদিস শরীফটি আমি পাঠ করেছি সে হাদিস শরীফ থেকে আলোচনা শুরু করি। এই হাদিস শরীফটি সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদ এই চারটি হাদিসের কিতাব থেকে মিশকাত শরীফ 1 নম্বর খণ্ডের 30 নম্বর পৃষ্ঠাতে 165 নম্বর হাদিস হিসেবে উল্লেখ করা হয়েছে। এই হাদিসে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। ও আমার উম্মতিরা, আমার ইন্তেকালের পর তোমরা যারা জীবিত থাকবে এই উম্মতের মধ্যে অনেক মতপার্থক্য, অনেক ইখতিলাফ দেখতে পাবে। মুসলমান ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে যে ভবিষ্যৎবাণীটি করেছিলেন তার বাস্তবতা আজকে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। দিন ধর্ম পালন করা নিয়ে, ইসলাম পালন করা নিয়ে আমাদের মধ্যে নানান রকমের ইখতিলাফ আর মতপার্থক্য অলরেডি সৃষ্টি হয়ে গেছে। কি বলেন, ঠিক না? একজন এক কথা বলে, আর একজন আর এক কথা বলে। এক হুজুর এক কথা বলে, আর এক হুজুর আর এক কথা বলে। সরল মনা সাধারণ মুসলমান ভাইদের পক্ষ থেকে অনেক সময় আমাদেরকে এরকম কথা বলা হয় যে এক এক হুজুর এক এক কথা বলে, দুই হুজুর দুই রকম কথা বলে, আমরা কোনটাকে গ্রহণ করব? আমি বলি ভাই, আমরা সহজেই ঘাবড়ায় যাই। দুই হুজুর দুই রকম কথা বলছে, এখন আমি কোনটা পালন করব, আমি কোনটা করব, একটা চিন্তার মধ্যে পড়ে যাই। অথচ হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কথা হবে 73 রকম। কথা কত রকম হবে? 1-2 রকম, 73 রকম। এই কথাটা কোথায় আছে? হাদিস শরীফে, তিরমিজি শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে এই হাদিস শরীফটি, যেটা মিশকাত শরীফ 15 নম্বর 1 পৃষ্ঠা নম্বর 30, হাদিস নম্বর 171। এখানে হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এভাবে উল্লেখ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাতান। বনি ইসরাইল তথা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল 72 দলে। কত দলে? 72 দলে। وتفترق أمتي على 73 মিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আর আমার এই উম্মত বিভক্ত হবে 73 দলে।
তাই বনি ইসরাইল কথা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল কত দলে ভাই? 72 দলে। আর এই উম্মত বিভক্ত হবে 73 দলে। দলই যখন 73টা হবে তাহলে কথা কি এক দুই রকম হবে না 73 রকম হবে? এক দলের লোকের কথাই একরকম হয় না, এক একজন এক এক রকম কথা হবে, ঠিক না? সেখানে দলই যখন 73টা তাইলে কথা কমপক্ষে 73 রকম হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফ ইরশাদ করার পরে বললেন যে 73 দলের গন্তব্য এক জায়গায় হবে না। 73টা গাড়ি যদি আপনাদের নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় তো আপনি যে কোনো একটা গাড়িতে চড়লে ঢাকা পৌঁছে যাবেন। কোনোটাতে চড়ে হয়তো কিছুক্ষণ আগে, কোনোটাতে চড়ে কিছুক্ষণ পরে পৌঁছবেন, কিন্তু পৌঁছে যাবেন আপনি গন্তব্যে, কথা ঠিক না? কিন্তু যদি 73টা গাড়ির গন্তব্য 73টা স্থানে হয়, এক গন্তব্যে গাড়ি যদি না যায় তাহলে আপনি যে কোনো গাড়িতে চড়লেই কাজ হবে না, আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না, কথা ঠিক না ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা, 73 দলের সকলেই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল বাদ। তাইলে কয় দল জান্নাতে যাবে? এক দল। জাহান্নামে যাবে 72 দল। মুসলমান ভাইরা আমার, 72 সংখ্যায় বেশি না এক বেশি? 72টা সংখ্যা বেশি। 72 দলের পরিচয় পাওয়া সহজ না এক দলের পরিচয় পাওয়া সহজ? এক দলের পরিচয় পাওয়া সহজ। 72 দল জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। একটি মাত্র দল জান্নাতি। কাজেই এই জান্নাতি দলের পরিচয়টা যদি আমরা পেয়ে যাই আর তাদেরকে অনুসরণ করি তাইলেই আমরা নাজাত পেয়ে যাব। এই দল কারা তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের পথে আপনি চলতে হবে, আমাকে চলতে হবে, আর এছাড়া বাকি 72 দলকে পরিত্যাগ করতে হবে। মুসলমান মায়েরা, সাহাবায়ে কেরাম আমাদের জন্য রাস্তা অনেকটা সহজ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটি মাত্র জান্নাতি দল, নাজাতপ্রাপ্ত দল, তারা কারা? তাদের পরিচয়টা একটু আমাদেরকে বলে দেবেন, কারণ তাদেরকে অনুসরণ করতে হবে, বাকি 72 দলের পিছনে ছুটি তো লাভ নাই। এই একটি মাত্র জান্নাতি দল কারা, তাদের পরিচয় আর মানদণ্ড আমাদেরকে একটু বলে দেবেন। সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটি মাত্র নাজাতপ্রাপ্ত জান্নাতি দলের মানদণ্ড বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিব বলেন, মা আনা আলাইহি, আমি রাসূল যেই পথে চলি, যে আদর্শের উপরে চলি, ওয়া আসহাবি, আর আমার সাহাবায়ে কেরাম যেই আদর্শের উপরে, যে সুন্নতের উপরে চলে, এর উপরে যারা চলবে তারা হকপন্থী, নাজাতপ্রাপ্ত। যারা চলবে না তারা ওই 72 দলের অন্তর্ভুক্ত। আমার কথা কি বুঝলেন আপনারা? তাইলে একটি মাত্র নাজাতপ্রাপ্ত জান্নাতি দল কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা অর্থাৎ নবীর সুন্নতের আদর্শ আর সাহাবায়ে কেরামের সুন্নতের আদর্শের উপরে যারা চলবে তারা হকপন্থী, যারা চলবে না তারা বাতিল, গোমরাহ, বদভক্ত। এই হাদিস থেকে একটি মাত্র নাজাতপ্রাপ্ত দলের নাম দেওয়া হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। মা আনা আলাইহি, এখান থেকে আহলুস সুন্নাহ, ওয়া আসহাবি, সাহাবী, সাহাবায়ে কেরাম কে আসহাব বলে, সাহাবা বলে, তো আসহাবি মানে সাহাবায়ে কেরামের জামাত। তাহলে মা আনা আলাইহি মানে আহলুস সুন্নাহ, ওয়া আসহাবি মানে জামাতুস সাহাবা ওয়াল জামাআহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই হাদিস থেকে এই নামটা নেওয়া হয়েছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, এর একমাত্র নাজাতপ্রাপ্ত দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আমাদের দেশে কিছু ভাই আছে, আমাদের কিছু বন্ধুরা আছে যারা সুন্দর সুন্দর, চমৎকার, আকর্ষণীয়, মনোমুগ্ধকর কিছু স্লোগান মানুষকে শোনায়। এই সুন্দর, আকর্ষণীয়, মনোমুগ্ধকর, চমৎকার স্লোগানগুলো দিয়ে আমাদের দেশের সরল মনা,
সহজ সরল মুসলমানদেরকে একটু বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে। আমাদের দেশের মুসলমানরা সহজ সরল কিন্তু ধর্মপ্রাণ। সব মুসলমানের অন্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা আছে না নাই? রাসূলকে মহব্বত করে না, ভালোবাসে না, এরকম কোনো মুসলমান নেই, থাকতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মানুষটার অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত সবচেয়ে বেশি, পৃথিবীর সব মানুষের থেকে বেশি থাকবে না, সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 7 হাদিস নম্বর 15 হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফটি বর্ণিত আছে। বুখারী শরীফ মেইন কিতাবে 1 নম্বর খণ্ডের 7 নম্বর পৃষ্ঠার 15 নম্বর হাদিসে কিতাবুল ঈমানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ আমি তার কাছে সবচেয়ে প্রিয় না হব, মিন ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানদের থেকে, ওয়ান নাসি আজমাইন, এবং পৃথিবীর সমস্ত মানুষদের থেকে। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় পাত্র হতে হবে, আর নাইলে আমরা ঈমানদারি হতে পারব না। এই কথাটা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে সব মুসলমানরা নবীকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, নবী প্রেম সব মুসলমানের অন্তরে আছে না নাই? নবীর এই প্রেম আর ভালোবাসাকে পুঁজি করে আমাদের দেশের আমাদের কিছু বন্ধু বান্ধবরা সুন্নতে লেবাস পোশাক লাগিয়ে সুন্দর সুন্দর কথা বলে আল্লাহ রাসূলের মহব্বতকে পুঁজি করে রাজনীতি করে। এই রাজনীতিটা মাঠের রাজনীতি না, এই রাজনীতিটা রাজপথের রাজনীতি না, এই রাজনীতি হইল ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে রাজনীতি। আমাদের অন্তরে যে রাসূলের প্রেম আছে, নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, এই জন্য যখন বলা হয় মানুষকে যে আসুন আমরা সহিহ হাদিস অনুযায়ী নামাজ পড়ি, সরল মনা মুসলমানরা মনে করে হ্যাঁ নবীর সহিহ হাদিসগুলোই তো মানা উচিত। কথা ঠিক না? আর এক শ্রেণীর ভাই আছে, তারা নবীর এই প্রেম আর ইশক আর ভালোবাসাকে পুঁজি করে, ইশকে রাসূলকে পুঁজি করে আশিকে রাসূল সেজে বিভিন্ন রকম বেদাত সৃষ্টি করে দেয় সমাজ। এরকমও কিছু মুসলমান আছে না নাই? তাইলে রাসূলের মহব্বত আর ভালোবাসাকে পুঁজি করে এখন রাজনীতি করছে। কেউ কেউ রাসূলের ভালোবাসা আর মহব্বত যে আমাদের অন্তরে আছে এইটাকে পুঁজি করে রাসূলের সহিহ হাদিস নিয়ে রাজনীতি শুরু করছে। মানুষকে বলে কি আসুন আমরা সহিহ হাদিস অনুযায়ী নামাজ পড়ি, আসুন আমরা বুখারী শরীফের হাদিস অনুযায়ী নামাজ পড়ি, আসুন আমরা মক্কা মদিনার সাথে মিল রেখে নামাজ পড়ি। এই ধরনের কথা বলনেওয়ালা লোক আমাদের দেশে আছে না নাই? আছে। শুধু এই পর্যন্ত যদি হতো তাহলেও হতো। সাথে সাথে তারা বলে তাদের মতো যারা নামাজ পড়ে না তাদের নামাজই হয় না, তাদের মতো যারা নামাজ পড়ে না তাদের নামাজই, আপনার নামাজ সহিহ হাদিস মোতাবেক হয় না তার মানে আপনার নামাজই হয় না। এরকম কথা বললে ওরা বিভিন্ন অঞ্চলে আছে, আপনাদের এলাকায় আছে কিনা আমার জানা নেই, যে সহিহ হাদিস অনুযায়ী আপনি নামাজ পড়েন না কাজেই আপনার নামাজ হয় না। তো রাসূলের প্রেম আর ভালোবাসাকে পুঁজি করে রাসূলের হাদিস নিয়ে একদল ভাই রাজনীতি শুরু করছে, আর একদল ভাই রাসূলের মহব্বত আর ভালোবাসাকে পুঁজি করে ইশকে রাসূলের স্লোগান দিয়া নানান রকমের বেদাত সমাজে করিয়ে বেড়াচ্ছে। আমি সবার সম্পর্কে বলতে পারবো না, আজকে একটা বিষয়ে বলি। আমাদের যে সকল বন্ধুরা সহিহ হাদিসের স্লোগান দেন, এইরকম কিছু আওয়াম আছে, সাধারণ ভাই আছে, আমাদের কিছু স্নেহভাজন ছোট ভাইরা আছে, যুবক ভাইরা আছে, আমাদের কিছু আওয়াম ভাইরা আছে, কিছু মুরব্বীরা আছে যারা সহিহ হাদিসের স্লোগান দেয় এবং সহিহ হাদিস অনুযায়ী নামাজ পড়ার জন্য চেষ্টা করে। আমি এই সমস্ত সাধারণ জেনারেল শিক্ষিত ভাইদেরকে, জেনারেল শিক্ষিত যুবকদেরকে, জেনারেল শিক্ষিত সাধারণ ভাইদেরকে, আমাদের মুরব্বীদেরকে, আমাদের বাবাজিদেরকে, আমাদের যারা শ্রদ্ধাভাজন মুরব্বী আছেন তাদেরকে
আমি অন্তর থেকে মহব্বত করি একটা কারণে, যে সহিহ হাদিসের উপরে আমল করার একটা মানসিকতা তাদের গড়ে উঠেছে, সহিহ হাদিসের প্রতি একটা আবেগ আর আগ্রহ তাদের রয়েছে। এজন্য আমি আমাদের এই সমস্ত বন্ধুদেরকে অন্তর থেকে মহব্বত করি, ভালোবাসি। আমার আফসোস এই সমস্ত ভাইদের ব্যাপারে না, আমার আফসোস আর আক্ষেপ ওই সমস্ত শায়েখদের ব্যাপারে যারা সরল মনা এই সমস্ত যুবকদেরকে, সরল মনা এই সমস্ত জেনারেল শিক্ষিত ভাইদেরকে, সরল মনা এই সমস্ত সাধারণ ভাইদেরকে বিভ্রান্ত করছেন। এখানে এই সমস্ত বন্ধুদের তিনটে স্লোগান নিয়ে আমি আলোচনা করব। 1 নম্বর হলো, আসুন আমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি। 2, আসুন আমরা বুখারী শরীফের হাদিস মোতাবেক নামাজ পড়ি। 3, আসুন আমরা মক্কা মদিনার সাথে মিল রেখে নামাজ পড়ি। এই স্লোগানগুলোর বাস্তবতা কতটুকু, আর আমরা এতদিন পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা যেভাবে নামাজ পড়ে আসছি, আমাদের নামাজটা কতটুকু সহি হচ্ছে, সহিহ হাদিস মোতাবেক হচ্ছে, এই বিষয়টা আমার আলোচ্য বিষয়। আমরা যারা 1000 বছর ধরে নামাজ পড়ে আসছি, এই নামাজটা কি সহিহ হাদিস মোতাবেক হচ্ছে না? আমি লালমনিরহাট জেলায় গিয়েছি। লালমনিরহাট জেলার নাম আপনারা শুনছেন তো, উত্তরাঞ্চলের একবারে প্রায় শেষ প্রান্তে লালমনিরহাট জেলা। লালমনিরহাট জেলায় এক প্রোগ্রামে গেলাম, সেখানে দেখি 69 হিজরি সনে প্রতিষ্ঠিত একটা মসজিদ। মুসলমান ভাইরা, 69 হিজরি সন, একটু আপনি হিজরি সন গণনা করে দেখেন, 69 হিজরি সন মানে এটা সাহাবায়ে কেরামের জামানা। 110 হিজরি পর্যন্ত নবীর সাহাবীরা দুনিয়াতে বিদ্যমান ছিলেন। তাহলে আল্লাহ রাসূলের সাহাবীরা যখন দুনিয়াতে বিদ্যমান ছিলেন, সেই সাহাবীদের যুগে আমাদের বাংলাদেশে ইসলামের আগমন ঘটেছে। 69 হিজরি সনে প্রতিষ্ঠিত সেই মসজিদটির শিলালিপি এবং সেখানে আরবিতে 69 হিজরি লেখা, কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে লেখা, এটা আমি নিজে চোখে দেখে এসেছি। এখানে খণ্ডচিত্র আছে, মসজিদ নাই। এই যে মাটি খনন করতে গিয়ে বের হয়েছে আপনাদের নওগাঁর, এই যে নওগাঁর কোথায় পাহাড়পুর এই সাইডে তো এগুলো যেরকম মাটি খনন করতে গিয়ে বের হয়েছে, এইরকম মাটি খনন করতে গিয়ে মসজিদ বের হয়েছে। ওখানেই শিলালিপি পাওয়া গেছে, 69 হিজরি সন লেখা আছে। 69 হিজরি সন থেকে প্রায় 1400 বছর পর্যন্ত আমাদের এই বাংলাদেশে ইসলাম আগমন করেছে। এটার সন প্রায় 1400 বছর পার হয়ে গেছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই 1400 বছর পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা যে নামাজ পড়েছে, এই নামাজটা নিঃসন্দেহে সাহাবায়ে কেরামের শেখানো নামাজ। এই নামাজটা নিঃসন্দেহে রাসূলের তরিকার নামাজ। আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেইভাবেই শেখানো নামাজ। কি বলেন, ঠিক না? আমার খুব আফসোস লাগলো একজন লামাজাবি শায়েখের বক্তৃতা শুনে। উনি বলছেন, আমাদের দেশে 2 ধরনের নামাজ আছে, একটা হলো সহিহ হাদিস মোতাবেক রাসূলের নামাজ, আর একটা হলো পীর মাশায়েখদের তরিকার নামাজ। নাউযুবিল্লাহ বলবেন না? পীর মাশায়েখদের মাধ্যমে আমাদের এই বাংলাদেশে ইসলামের আগমন ঘটেছে। কোন লামাজাবি শায়েখের দ্বারা বাংলাদেশে ইসলামের আগমন ঘটে নাই। বাংলাদেশে ইসলামের আগমন ঘটেছে পীর মাশায়েখদের মাধ্যমে। এই পীর মাশায়েখগণ যে নামাজ শিখিয়েছেন, এই নামাজটা সহিহ হাদিস মোতাবেক, নবীজির হাদিস মোতাবেকই নামাজ শিখিয়েছে, রাসূলের নামাজই শিখিয়েছেন, কিতাব সুন্নাহ ভিত্তিক নামাজ শিখিয়েছেন। তারা নিজেদের মন গড়া তরিকায় নামাজ শেখান নাই। মুসলমান ভাইরা আমার, এবার আমরা এই সমস্ত স্লোগানগুলোর একটু বাস্তবতা নিয়ে আলোচনা করি। আমার এই ভাইয়েরা যে বলেন আসলে আমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি, তো হাদিস কি জিনিস এইটাই অনেকে বোঝে না। আর পাবলিককে বোঝায় সহিহ হাদিস অনুযায়ী নামাজ পড়ার কথা। পাবলিক তো হাদিসেই বোঝে না। হাদিস কি জিনিস এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 4টে জিনিসকে হাদিস বলেন: নবীর কথা, নবীর কাজ, নবীর গুণ, নবীর নীরব সমর্থন। নবীর নীরব সমর্থন, এই 4টে জিনিসকে হাদিস বলে। আল্লাহ নবী যে সমস্ত কথা বলেছেন, আল্লাহ নবী যে সমস্ত কাজ করেছেন, আল্লাহ নবীর যে সমস্ত গুণাবলী ছিল, আল্লাহ নবীর সামনে কোনো কাজ করা হয়েছে, নবীজি নীরব সমর্থন দিয়েছেন, এই 4 ধরনের জিনিসকে কি বলে?
হাদিস বলে। আবার কথা বুঝতেছেন আপনারা? সুন্নত কি জিনিস? সুন্নত হাদিসের একটা বিশেষ প্রকার। এই উম্মতের জন্য পালনীয় করণীয় যে হাদিসগুলো, এগুলোকে বলে সুন্নত। এগুলোকে কি বলে ভাই? সুন্নত বলে। উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। এই যে জেলাতে বর্তমানে আমরা আছি, এই জেলার নাম কি? নওগাঁ জেলা। নওগাঁ জেলা ছাড়া বাংলাদেশে আরো জেলা আছে না নাই? আরো 63টি জেলা আছে। নওগাঁ জেলাও বাংলাদেশেরই একটা জেলা। তো নওগাঁ জেলা কিন্তু বাংলাদেশের বাইরে না, এটা কি ভারতের মধ্যে না বাংলাদেশের মধ্যে? তাহলে নওগাঁ জেলা বাংলাদেশের মধ্যেই, বাংলাদেশের বাইরে না। কিন্তু বাংলাদেশ নওগাঁ জেলার মধ্যে সীমাবদ্ধ না। নওগাঁ জেলা ছাড়াও বাংলাদেশে আরো 63টা জেলা আছে। মুসলমান ভাইরা আমার, বাংলাদেশ আর নওগাঁর যদি পার্থক্য আপনারা বুঝে থাকেন, তাহলে হাদিস আর সুন্নতের পার্থক্য বোঝানোর জন্য আপনাদেরকে মান থেকে সেই ওমুম খুসুস মুতলাকের নিসবত বোঝাতে হবে না। ওমুম খুসুস মুতলাকের নিসবত বোঝা ছাড়াও আপনারা হাদিস আর সুন্নতের পার্থক্য বুঝবেন। হাদিস হইল বাংলাদেশ আর নওগাঁ হইল, নওগাঁ আর সুন্নত এটা একরকম। হাদিস আর বাংলাদেশ একরকম। হাদিস ধরে নেন বাংলাদেশ আর সুন্নত হইল নওগাঁ। তাহলে নওগাঁ অবশ্যই বাংলাদেশের মধ্যে, কিন্তু বাংলাদেশ নওগাঁর মধ্যে সীমাবদ্ধ নয়। সব সুন্নত হাদিস, কিন্তু সব হাদিস সুন্নত নয়। মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে একটা কথা চ্যালেঞ্জের সাথে বলতে পারি যে আমাদের লামাসাবি বন্ধুদেরকে আমি সবসময় বলি যে আপনারা যে বলেন আসুন আমরা সহিহ হাদিস অনুযায়ী নামাজ পড়ি, আসুন আমরা সহিহ হাদিস মোতাবেক জীবন করি, এমন একটা হাদিস দেখাতে পারবেন যেখানে আল্লাহ রাসূল বলেছেন তোমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ো, অথবা তোমরা সহিহ হাদিস মোতাবেক জীবন করো, অথবা তোমরা আমার হাদিসকে আঁকড়ে ধরো, তোমরা আমার হাদিস অনুযায়ী আমল করো, তোমরা আমার হাদিস অনুযায়ী নামাজ পড়ো? এই ধরনের কোনো একটা হাদিস নেই। বরং আল্লাহ রাসূল বলেছেন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, তোমরা আমার সুন্নত অনুযায়ী আমল করো, তোমরা আমার সুন্নত অনুযায়ী নামাজ পড়ো। তো সুন্নতের কথা আছে, সুন্নতকে আঁকড়ে ধরার কথা আছে, হাদিসকে আঁকড়ে ধরার কথা। মুসলমান ভাইরা, আমি এই প্রসঙ্গে আপনাদের সামনে দুই একটা দলিল উল্লেখ করি। মিশকাত শরীফ হাদিস বর্ণনা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 30, হাদিস নম্বর 165, মুসনাদ আহমদ, সুনান আবি দাউদ, সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ, 4টা হাদিসের কিতাব থেকে যে হাদিস শরীফটি এখানে উল্লেখ করা হয়েছে, সেখানে সাফ আছে আল্লাহ রাসূল বলেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, আর হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। তাহলে নবীজি এখানে সুন্নতকে আঁকড়ে ধরার কথা বললেন, হাদিসকে আঁকড়ে ধরার কথা বলেন না। এরপরে আসুন আরেকটা হাদিস শরীফ, এই মিশকাত শরীফ 1 নম্বর খণ্ডের 30 নম্বর পৃষ্ঠা 176 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد, যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে আমার উম্মতের ফাসাদের সময় সে 100 জন শহীদের শাহাদাতের সওয়াব লাভ করবে।